জামিনে মুক্তি পেলেন বহুল আলোচিত বিএনপি সরকার আমলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। চালচলন থেকে শুরু করে কথাবার্তা সবকিছুতেই ছিল তার আলাদা এক ধরন। 2005 সালের সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা, 2004 সালের গ্রেনেড হামলা এবং চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র মামলায় তাকে মৃত্যুদণ্ডের সাজা দেয় আওয়ামী লীগ সরকার। লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে বরাবরই ছিল এক মূর্তমান আতঙ্কের নাম। সেভেন সিস্টার্সে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে তিনি ভারতকে এতটাই অস্থিতিশীল করে তুলেছিলেন যা চীন পাকিস্তান মিলে এত বছরেও করতে পারে। 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলায় বৈদ্যের বাজার এলাকায় এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী SM কিবরিয়া। এই ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়। নেত্রকোনা 4 আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর পরপর 3 বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। 2001 সালের বিএনপি জামাত জোট সরকারের সময়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন শুরু করেন লুৎফুজ্জামান বাবর। এরপর 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময়ে 21 আগস্ট গ্রেনেড হামলা ও চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2004 সালে বাবর 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলা বারুদ ও রকেটের লঞ্চার ভারতে পাঠানোর চেষ্টা করেছিলেন। ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছে, আর সেখানে আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন লুৎফুজ্জামান বাবর, কিন্তু শেষ পর্যন্ত তার সম্ভব হয়ে ওঠেন। বিএনপি সরকার 2001 থেকে 2006 সালে ক্ষমতায় থাকাকালীন যে সকল ঘটনা ব্যাপক আলোড়ন তৈরি করেছিল তার মধ্যে অন্যতম ছিল 10 ট্রাক অস্ত্র মামলার বিষয়। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র ও গোলা বারুদের চালান ছিল এটি। 2টি বড় ট্রলারে করে সমুদ্র পথে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার জেটিতে খালাসের জন্য অস্ত্রগুলো আনা হয়। সে সময় পুলিশ হেডকোয়ার্টারের সহায়তায় অস্ত্রগুলো আটক করা হয়। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রগুলোর মধ্যে ছিল চীনের তৈরি AK-47 রাইফেল, সেমি অটোমেটিক রাইফেল, রকেট লঞ্চার, রকেট সেল, পিস্তল, হ্যান্ড গ্রেনেড সহ বিপুল পরিমাণ গুলি ও বিস্ফোরক দ্রব্য। এই অস্ত্র যখন গণনা করা হয় তখন দেখা যায় 1790টি বিভিন্ন ধরনের অস্ত্র, 11.5 লাখ গুলি, 6500 ম্যাগাজিন, 27,000 গ্রেনেড এবং 150টি রকেট লঞ্চার, যা রীতিমতো ভারত সরকারের ঘুম হারাম করে দিয়েছে। ভারত সরকারের দাবি এই অস্ত্রগুলো ভারতের সেভেন সিস্টার্সকে অস্থিতিশীল করার জন্যই আনা হয়েছে।